এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এখানে ব্যবহৃত চরিত্র, স্থান, ঘটনা, সংলাপের সাথে বাস্তবের কোনো মিল কাকতালীয় মাত্র। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমার নাম অর্জুন। ভেবেছিলাম শ্যাডোকে শেষ করে আসবো আগের রাতেই, কিন্তু না, ও যেন ছায়ার মতো অদৃশ্য, অথচ সব জায়গায় উপস্থিত। গত কদিন শহরে অদ্ভুত ঘটনা ঘটছে। বিদ্যুৎ হঠাৎ কেটে যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল একসাথে বিকল হয়ে যাচ্ছে, হাসপাতালের পাওয়ার সিস্টেম কাজ করছে না। সব কিছু যেন কারো এক অদৃশ্য হাতে নিয়ন্ত্রিত। আমি বুঝলাম এ অবশ্যই শ্যাডোর কাজ। এবার ওর লক্ষ্য শুধু সন্ত্রাস নয়, ও চাইছে পুরো শহরের নিয়ন্ত্রণ নিতে। কন্ট্রোল রুম থেকে আমাকে তথ্য দেওয়া হলো, অর্জুন, শহরের নিচে পুরনো মেট্রো টানেলের ভেতর একটা গোপন ডাটা সেন্টার আছে। শ্যাডো ওখান থেকে সব কন্ট্রোল করছে। তুমি যদি সেটি ধ্বংস করতে পারো, তাহলে হয়তো শ্যাডোকে দুর্বল করা যাবে। রাত তখন 12টা। আমি নেমে গেলাম টানেলের অন্ধকারে। টানেলের ভেতর ঠান্ডা বাতাস আর জলের ফোঁটা পড়ার শব্দ। মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপ যেন আমার শেষ পদক্ষেপ। দূরের একটা আলো দেখা গেল। কাছে যেতেই সেটি বিশাল এক সার্ভার রুম। হাজার হাজার তার, মেশিন গুনগুন করছে, স্ক্রিনে শহরের মানচিত্র ঝলকাচ্ছে, আর তার মাঝখানে বসে আছে কয়েকজন গার্ড, তাদের হাতে আধুনিক রাইফেল। আমি নিঃশব্দে গার্ডের পাশ কাটিয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু ঠিক তখনই আমার পায়ের নিচে পড়ে গেল একটি লোহার রড। ঠক করে আওয়াজ। তৎক্ষণাৎ সাইরেন বাজতে শুরু করলো। লাল আলো ঝলমল করছে চারিপাশে। আমি আশ্রয় নিলাম সার্ভারের পেছনে। চারিদিক থেকে গুলির শব্দ। ঠিক সেই সময় লাউড স্পিকারে বাজলো একটা গম্ভীর কণ্ঠ, অর্জুন, অবশেষে তুই এলি, কিন্তু মনে রাখ, আমি তোকে এত সহজে জিততে দেব না। এটা শ্যাডোর কণ্ঠ। আমার শরীর কেঁপে উঠল। কণ্ঠটা অচেনা হলেও কোথাও যেন খুব পরিচিত মনে হচ্ছিল। আমি ডিভাইস বের করে সার্ভারে বাগ বসালাম। 1 মিনিটের মধ্যে পুরো সিস্টেম ধ্বংস হয়ে যাবে। কিন্তু শ্যাডো আবার বলল, তুই কি ভাবছিস আমাকে হারাতে পারবি? এই শহরের প্রতিটা গলি, প্রতিটা আলো, প্রতিটা ছায়া আমার নিয়ন্ত্রণে। হঠাৎ সামনে এক হোমোগ্রাফিক স্ক্রিন চলে উঠল। তাতে দেখা গেল শ্যাডোর মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো একদম চেনা। মনে হলো আমি ওকে আগে কোথাও দেখেছি। বিস্ফোরণের কাউন্টিং শুরু হয়ে গেছে। 4, 3, 2। আমি দৌড়ে বেরিয়ে এলাম সার্ভার রুম থেকে। পেছনে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। পুরো সেন্টারটা ভেঙে পড়ল। শ্বাসকষ্টে হাঁপাতে হাঁপাতে আমি বাইরে এলাম, কিন্তু তখনও আবার কানে বাজলো সেই ভয়ঙ্কর কণ্ঠ, ভেবো না সব শেষ হয়ে গেছে অর্জুন, এইটা তো শুধু খেলার শুরু। খুব শিগগির তুমি জানতে পারবে শ্যাডো আসলে কে, আর কেনই তুমি আমার টার্গেট। আমি থমকে গেলাম। মানে কি? শ্যাডো আমাকে চেনে? আমার অতীতের সঙ্গে ওর যোগ আছে? মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরছিল, কিন্তু প্রতিটা জিনিস নিশ্চিত, এই লড়াই এখন শুধু শহরের জন্য নয়, এটা হয়ে গেছে ব্যক্তিগত। আর আমি প্রতিজ্ঞা করলাম, আমি শ্যাডোর আসল মুখ উন্মোচন করবই, তাতে যাই হয়ে যাক।